ঠাকুর দক্ষিণেশ্বরের অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ শুক্রবার 26শে ফাল্গুন, 9ই মার্চ 1883 খ্রিস্টাব্দ, মাঘের অমাবস্যা, সকাল বেলা 8টা 9টা হইবে। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। মা তার মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতরে দেখো বদ্ধজীবী বেশি, এত দুঃখ কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। দেখো তাকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন? ঠাকুর এখানে যেটা বলছেন, তিনি বলছেন যে সেই ঠাকুর মাস্টারমশাইকে সেই যে দ্বিতীয় দর্শনে বলেছিলেন সেই কথায় যে ঈশ্বরের ভক্তি কিভাবে হবে, এবং সেখানে ঠাকুর কতগুলো কথা বলেছিলেন। ঈশ্বরের নাম গুণগান করার কথা বলেছিলেন এবং বলেছিলেন সেই সঙ্গে যে জপ করবেন যে মনে বনে এবং কোণে, এবং সেই সঙ্গে তিনি বলেছিলেন সবসময় সদা সৎ বিচার বিবেচনা করবে। অর্থাৎ বিচার বিবেচনার কথা ঠাকুর বারবার বলেছিলেন। অর্থাৎ ঠাকুর সেই সময় প্রতিটি ছত্রে ছত্রে আমাদের যে কথা বলেছেন যে কোনটা নিত্য কোনটা অনিত্য, ঠিক এখানেও তাই বলছেন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। অর্থাৎ এই যে আমাদের যাই নিয়ে আমাদের আনন্দ, বাড়ি গাড়ি, শেয়ার মিউচুয়াল ফান্ড, সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, সেগুলো সবই অবস্তু। কিন্তু সঙ্গে কি যাবে? সঙ্গে যাবে পরমার্থ, অর্থাৎ ঈশ্বরী বস্তু, তিনি নিত্য বর্তমান। মা তার মহামায় আমাদের মুগ্ধ করে রেখেছেন। এবং ঠাকুর এ বলছেন যে বদ্ধজীবী বেশি। ঠাকুর তো বারবার বলেছেন যে জীব 4 প্রকার: নিত্যজীব, মুক্তজীব, মুমুক্ষু জীব আর বদ্ধজীব। নিত্যজীব হচ্ছে নরদাদি, যারা কখনোই এই সংসারের যে বেড়াজাল তার মধ্যে আবদ্ধ হয় না। সে ঠাকুর সে উদাহরণ দিয়ে বলেছিলেন না, সেই এক জেলে জাল ফেলেছে, জাল ফেলার পর দেখা গেল যে কতগুলো মাছ, সেই মাছ কখনোই জালের ভিতর আটকায় না। তারা মানে সংসারের যে বেড়াজাল, সে বেড়াজালে কখনোই আবদ্ধ হয় না। তারা হচ্ছে কি, আমরা সবাই জানি নিত্যজীব, নরদাদি, নারদাদি। আর 3 শ্রেণীর মাছ আটকেই গেল। এই 3টে টাইপের যে মাছ আটকেই গেল জালে, তার মধ্যে কিছু কিছু মাছ ঝপাং ঝপাং করে লাফ দিয়ে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই দেখো পালালো। তারা সংসারে থেকেও সংসারের বাইরে চলে যায়। তারা হচ্ছে কি, মুমুক্ত জীব। আরেক ধরনের মাছ আছে, যে মাছগুলো হচ্ছে জালে আটকিয়েছে, তারা বারবার জাল ছিঁড়ে বেড়ানোর চেষ্টা করছে। তারা হচ্ছে মুমুক্ষু জীব, মানে যারা ভগবানের আশ্রয়ে নিজেদের সুখে দেওয়ার জন্য সব সময় ভাবিত, হৃদয়ের ভিতর থেকে চেষ্টা করছে নিরন্তর। আমরা তাই কিনা জানি না। তারা হচ্ছে মুমুক্ষু জীব। আর একদল পড়ে রইল যারা হচ্ছে সৎ, তারাই বেশি, চারদিকে যা দেখি তারাই সৎ, তারা হচ্ছে বদ্ধজীব। ওই জেলের জালে আটকিয়েছে, জেলের জালে আটকিয়ে চো চো করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, পাটের মধ্যে মুখ গুজে আছে, ভাবছে
এই তো বেশ ভালো আছে। তারা হচ্ছে বদ্ধজীব, অর্থাৎ তাদের কি, ঠাকুর এখানে বলছেন এত দুঃখ কষ্ট পায় তবু সেই কামনী কাঞ্চনে আসক্তি, বদ্ধজীব যারা। বলছেন মরুভূমিতে যে উট, সেই উট কাটা ঘাস চেবাচ্ছে, কাটা ঘাস চিবিয়ে তার মুখ দিয়ে দরদর করে রক্ত বেরাচ্ছে, মুখ দিয়ে মানে জিভ দিয়ে। এবার জিভ দিয়ে যে সে রক্তের স্বাদ নোনতা, নিজের রক্ত নোনতা সে নিজেই খাচ্ছে, তাতেই আনন্দ। অধিকাংশ মানুষই আমরা তাই বদ্ধজীব। আমরা ভাবছি এই যে জীবন, এই জীবনটাই বুঝি শেষ, আসলে তা তো নয়। তাই ঠাকুর বলছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। দেখো তাকে কেউ খোঁজে না, আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত সেই উদাহরণ দেওয়া যেতে পারে, সেই অনেক বড়ও আছে। একজন ঠাকুরের উদাহরণ, একজন ব্যবসায়ীর গোডাউনে বা দোকানে অনেক ইঁদুর হয়েছে, ইঁদুর এসে তার চাল খেয়ে নিচ্ছে। তখন তিনি কি করছেন, একটা কুলোর মধ্যে খই মুরগি রেখেছেন, আর ইঁদুর এসে ওই কর্মর করে ওই খই মুরগি খাচ্ছে। আর খই মুরগি খেতে খেতে নিচে যে আসল চাল আছে তার সম্মান কিন্তু করছে না। সেই আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ঠিক আমরা যারা বদ্ধজীব, আমরাও তাই। জীবনের আসল যে স্বাদ, কামিনী কাঞ্চন আমরা ভাবছি, তাতেই আমরা বুদবুদ হয়ে আছি। কিন্তু আসল যিনি মাথার উপরে আছে, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকে মনকে ভগবান, তার সন্ধান কিন্তু করি না। ঠাকুরের কথার মধ্যে প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় এরকম উদাহরণ আছে। শ্রীরামকৃষ্ণ এখানে বলার সুযোগ কম। শ্রীরামকৃষ্ণ সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এই সব কর্ম করো, আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। গুরু আমাদের বলে দেন যে গুরু আমাদের কি, গুরু আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। তিনি আমাদের পথ দেখিয়ে দেন, বলে ওই তোমার সার্চ লাইট, তোমাকে ওখানে যেতে হবে। তিনি আমাদের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়, অর্থাৎ ঈশ্বর আরাধনা করতে করতে মনের ভিতর যে নেতিবাচক প্রভাব, সে ময়লা আস্তে আস্তে কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই, রোগের ওষুধ থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। তবে একটা কথা ভিতরে অন্য জায়গাতেই আছে, তার মানে কি পুরো ব্যাপারটাই নেতিবাচক? ঠাকুর কি সংসার করতে বলেননি? ঠাকুর কি বদ্ধজীবের কোনো আশার কথা বলেননি? ঠাকুর কিন্তু কথার ভিতরে অন্য জায়গায় আবার বলেছেন, এবং সেটাই হচ্ছে ঠাকুরের অনন্যতা আমাদের জন্য, যে সংসারে যখন এসে পড়েছই এটাই তোমার প্রারব্ধ, এটা তোমার করতেই হবে। কিন্তু তুমি দেখবে যেন সংসারের কামিনী কাঞ্চনের আসক্তিতে তুমি বন্দী না হও। সংসার তুমি করে এসেছো, সংসারের দায়িত্ব তোমাকে পালন করতেই হবে, কিন্তু সেই সংসার যেন তোমাকে গ্রাস না করে। সুতরাং ঠাকুর সংসার করতে বলেছেন, সংসার থেকে বাইরে বেরিয়ে যেতে মোটেই তিনি বলেননি। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য সর্বদা আপ্লুত হইয়া থাকে, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছে। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব, যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে, রাখাল ঠাকুরের কোলের উপর পট দিয়া বসে। আজ যে রাখাল মহারাজ রাখালচন্দ্র ঘোষ, অর্থাৎ যিনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট মহারাজ হয়েছিলেন, স্বামী ব্রহ্মানন্দ। তা এই রাখাল ঠাকুরের কাছে তো আসার কথা ছিল না। রাখালকে সংসারী করবার জন্য তার বাবা রাখালকে বিয়ে দিয়েছিল। আর এই বিয়েই হলো কাল,
বিয়ে দিল কার সাথে? বিয়ে দিল ঠাকুরের পরম ভক্ত মনমোহন মিত্রের বোনের সাথে। শ্বশুর বাড়ি ছিল কোন্নগরে, তাই তো? একদিন শ্বশুর বাড়ির থেকে যখন কোন্নগর থেকে তারা কলকাতায় ফিরে আসছে নৌকা করে, ওদিক থেকে এদিকে আসলেন, দক্ষিণেশ্বরে পা দিলেন, তখন মনমোহন মিত্র এবং তার মা ভাবলেন যে নতুন জামাইকে, তারা তো ঠাকুরের পাদপদ্মে অলরেডি আশ্রয় পেয়েছেন, নতুন জামাইকে আমাদের ঠাকুরকে দর্শন করায়, ঠাকুরের আশীর্বাদ দিই, ওটাই কারণ। আর সে যখন আসছে তার আগেই ঠাকুর স্বপ্নে দেখেছেন যে জগন্নাথ, কথাটা কেন বলছে বলছে এই কারণে যে এখানে বলছে না গোপাল ভাব রাখালের প্রতি, তার জন্যই কাঞ্চি করা হবে। আর ঠিক তখনই ঠাকুর স্বপ্নে দেখছেন যে জগন্মাতা তার কোলে একটা শিশু তুলে দিয়ে বলছেন এই তোর সন্তান। ঠাকুর শিউর উঠে বলছে সে কি, আমার আবার সন্তান কিসে? তখন মা বলছেন এটা তোর জৈবিক সন্তান না, এটা তোর মানব সন্তান। শুধু তাই নয়, ঠাকুর যখন আসছে তখন দেখছেন পঞ্চবটির থেকে যে দক্ষিণেশ্বরের মাঝ গঙ্গায় যে শতদল পদ্ম বিকশিত হয়েছে, আর তার মাঝখানে একটা ছোট্ট বাচ্চা শিশু নুপুরের তালে তালে নাচ করছে আর মুখে বাঁশি বাজাচ্ছে, যেন গোঠের শ্রীকৃষ্ণ সহোদর। আর ঠিক তখনই মনমোহন মিত্ররা রাখালকে নিয়ে গেলেন। ঠাকুর বললেন এই তো একেই আমি স্বপ্নে দেখেছি, তোমার নাম কি? বললেন আমার নাম রাখাল চন্দ্র ঘোষ। ঠাকুর বললেন এই তো সেই গোঠের রাখাল। ঠাকুর দেখলেন এই তো আমার সন্তান। তাই রাখালের প্রতি ঠাকুরের সবসময় সন্তান ভাব, এখানে সে কথাটাই বলা হয়েছে। ঠাকুর এইভাবে বসিয়া আছেন, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বাঘ আসিতেছে। ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতি সকলে বাঘ দেখিবার জন্য পঞ্চমুখী অভিমুখে দৌড়াতে লাগিলেন। পঞ্চবটী বলে আসিয়া সকলে বাঘ দেখিতেছেন। বেলা প্রায় 10টা হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা কি হয়। এইবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে মাস্টার রাখাল প্রভৃতির সহিত বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা বান কিরকম করে হয়? মাস্টার মাটিতে আঁকা কাটিয়া পৃথিবী চন্দ্র সূর্য মাধ্যাকর্ষণ জোয়ার ভাটা পূর্ণিমা অমাবস্যা গ্রহ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ওই যা বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টনটন করছে। আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলেন? দেখো আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতাম, কিন্তু শুভঙ্করী আঁকা বাঁধা লাগত, গণনা অঙ্ক পারলাম না। আমাদের ঠাকুর কত সহজ সরল, শিশুর মতো, ঠিক বাচ্চা যেরকম হয় ঠিক সেরকম। তিনি নিমেষের মধ্যে সমাধিতে চলে যাচ্ছেন, মাকে বলছেন মা আমায় বেহুশ রাখিস না, আমি সবার সাথে রসে বসে থাকতে চাই। আবার তিনি সমাধির অবস্থা থেকে বাহ্যজ্ঞানে ফিরে এসে দেখছেন যে পঞ্চবটিতে বান এসছে, আর যেই বান এসছে সঙ্গে সঙ্গে সবার সাথে দৌড়াচ্ছেন, যেমন বাচ্চারা যায়। গিয়ে দেখছে একটা নৌকা বনমান করে বানে ঘুরছে। তখন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছে যে বান কিভাবে হয়? তা মাস্টারমশাই তো মানে সুশিক্ষিত, সব জ্ঞানেই তিনি সব জ্ঞান মানে হচ্ছে বুকিশ নলেজ, সেই জ্ঞানেতে তিনি সমৃদ্ধ, সাউন্ড নলেজ। তিনি সেই বান কেন হয় তার একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিচ্ছেন যে পৃথিবী চন্দ্র সূর্য একটা রেখায় গেলে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটেশন ফোর্স আসে, তখন পূর্ণিমা অমাবস্যা গ্রহণ, তার জন্যই বানটা হয়, একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। ঠাকুর বলছেন আমার মাথা তো সব কিছুই ঢুকছে না, মাথা ঘুরে যাচ্ছে। আসলে ঠাকুর হচ্ছে ছেলে মানুষ, ওসব জটিল তত্ত্বমত্ত্ব তার মাথায় ঢোকে না। তিনি সবসময় কি ঈশ্বরীয় তত্ত্বে বুধ হয়ে থাকেন। তার জন্য এখানে ইংরেজিতে লিখেছিল একটা কথা, দ্য যোগী ইজ বিয়ন্ড অল ফাইনাইট রিলেশনস অফ নাম্বার কোয়ান্টিটি কজ অ্যান্ড এফেক্ট। যিনি যোগী
তিনি এই ধরা ছোঁয়া ওইসব নিয়ম টিয়ম কি তার মাথায় আসে না, কেন তিনি সবসময় ভগবান চিন্তায়, ঈশ্বর চিন্তায় বুদবুদ হয়ে থাকেন। দেখো, আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতাম, কিন্তু শুভঙ্করী আঁকা ধারা লাগতো, গণ অঙ্ক পারলাম না। ঠিক ছোটবেলায় ঠাকুরের যখন গদাধর পাঠশালায় যেতেন, তিনি ছবি আঁকতে পারতেন, কিন্তু যে শুভঙ্করী অঙ্ক, তখনকার দিনে শুভঙ্করী অঙ্ক মানে অঙ্কর কোনো একটা প্যাটার্ন ছিল, একে একে করানো হতো, তিনি ওসব তখনই মাথা ঘুরে হতো, কিছুই পারতেন না, আমরা জানি, বইয়ে পড়েছি। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়ে আছেন, দেয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলনী মাসি করেছে। মেলনী মাসি মানে অন্তজ শ্রেণীর যারা কাজ করে তাদের কথা বলছেন। মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলকাতা বেলেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30। অধর সেনের কথা আমরা জানি, তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে যখন ঠাকুরের দেখা হয়েছিল, অধর সেনের মাধ্যমেই দেখাটা হয়েছিল। সম্ভবত এই অধর সেন খুব অল্প বয়সে অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, এবং ঠাকুর সেটা জানতেন। তিনি ঘোড়া থেকে পড়ে গেছিলেন, ঠাকুর তাকে বারণ করেছিলেন। আমি সম্ভবত কথাটা বলছি, আমি বেশ কয়েকদিন আগে পড়েছিলাম, অনেকদিন আগে, এটি মাথায় কাজ করছে, এটাই হবে, তাও সম্ভবত কোথাও ব্যবহার করলাম। অধর শ্রীরামকৃষ্ণের প্রতি, ঠাকুর জানতেন যে অধর মারা যাবে। অধর শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয়, আমার একটি জিজ্ঞাসা আছে, বলিদান করা কি ভালো? এতে কি জীব হিংসা করা হয়? অধর সেন প্রথম দিনে সেই প্রশ্ন করছেন যে বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। এটা জটিল প্রশ্ন, সত্যি তো তাই, পশু হত্যা করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেয়া যেতে পারে, বিধিবাদীয় বলিতে দোষ নাই। ঠাকুর বলছেন, যেমন অষ্টমীতে একটি পাঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না, মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, তাই আঙুল করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর বিপ্রীত তিনি, এ অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহ মাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নয়। অধর সেন একটা প্রশ্ন করেছেন যে বলি কি ভালো? এটা তো জীব হত্যা করা হচ্ছে, ঠাকুরের এই অভিমত কি? ঠাকুর বলছেন, বিশেষ বিশেষ অবস্থায়, যেমন অষ্টমীতে বলি দেওয়া যেতে পারে। আসলে বলি কিছু না, বলি মানে হচ্ছে কি, বলি মানে হলো যে আমাদের ভিতরে যে আত্মশত্রু আছে, আমাদের ভিতরে যে নেগেটিভিটি আছে, যে ভিতরে যে কাল ভাব আছে, সেই কাল ভাবকে বিসর্জন দেয়া, এটা হচ্ছে বলির কারণ। তা বলছে ঠাকুর যে তিনি বলি দেখতে পারেন না, সেই সময় তিনি একটি জাস্ট তাই আঙুল করে একটি ছোঁয়া মাথায় ফোঁটা কাটে, পাছে মা রাগ করেন। এবার ঠাকুর অন্য একটা ব্যাখ্যা দিচ্ছেন, আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর বিপ্রীত তিনি, এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নেয়। অর্থাৎ সেই স্বামীজির কথা, কীট থেকে পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, অর্থাৎ সবার ভিতরেই তিনি আছেন। তাই হয়তো দেহের বিনাশ হলো, আত্মার কিন্তু বিনাশ হলো না। কেন? আত্মা কি? আত্মার
কোনো জন্মও নেই, আত্মার কোনো মৃত্যুও নেই, যেটা ভগবদ গীতায় বলেছে ন হন্যতে হন্য মানে শরীরে। বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এ দেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল গুলিয়ে যায়। তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অনৈতিক ভক্তি। অর্থাৎ ঠাকুর বলছেন ওইসব বেশি বিচার বিবেচনা করতে যেও না। শুধু সুন্দর উদাহরণ দিয়েছেন যে পুকুরের জল উপরে উপরে তুললে ঘোলা থাকবে না, কিন্তু যেই ভিতরে একটু হাত দিয়ে তুলতে যাব জলটা কি হবে, ঘোলা হয়ে যাবে। অর্থাৎ আমরা সাধারণ মানুষ, আমাদের অন্তত এই ব্যাপারে বুঝি যে লাভটা কি। ঠাকুর একটা কথা বলেছেন, শুধু মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মন্ত্র আমাদের মনে প্রাণে হৃদয় তন্ত্রীতে আছে। এই বিশ্বাসটা যদি থাকে তাহলেই হবে। একটা গল্পের কথা, একটা কাহিনীর কথা মনে পড়ছিলেন। শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি বলছিলেন, এটা প্রাসঙ্গিক, যে ভক্তি থাকলে কি হয়। একবার বৃন্দাবনে যোগীন্দ্র তিনি মার সাথে যাচ্ছিলেন এবং বৃন্দাবনে যাওয়ার সময় তার প্রবল জ্বর হয়, জ্বরে একদম বেহুশ হয়ে যায়। ঠিক, কিন্তু হঠাৎ করে দেখা গেল তার জ্বরটা সেরেও গেল, এবং জ্বরটা যখন সেরে গেল পরবর্তী সময়ে তিনি গোপাল মাকে এটা বলেছিলেন, যে তিনি বলছেন যে শরীর থেকে একটা ভয়ঙ্কর রাক্ষস, শরীর থেকে একটা ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে বলছেন আজকে তোকে দেখে নিতাম। নেহাত রামকৃষ্ণ দেব আদেশ করেছেন, তাই তোর শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এবং ঠাকুর যোগীন্দ্রকে বলেছিলেন একটা দেবীর কথা বলে, যে তুই একে দেখলে বৃন্দাবনে গিয়ে রসগোল্লা খাওয়াবি। তা যোগীন্দ্র সেই সঙ্গে গোপাল মা বৃন্দাবনে ঘুরে ঘুরে দেখছেন যে একটা মন্দিরে শীতলা মা। তখন তিনি বললেন, ঠাকুর যেটা দেখিয়েছিলেন এই তো শীতলা মার কথাই বলেছিলেন। ওই শীতলা মাকে রসগোল্লা দিয়ে প্রসাদ দিলেন। অর্থাৎ ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকলে কি হয় সেটাই তার প্রমাণ। ভগবান শ্রীরামকৃষ্ণের মন্ত্র আমরা পেয়েছি, এই বিশ্বাসটা, এই দৃঢ় বিশ্বাসটা যদি আমাদের থাকে তাহলে আমাদের কোনো চিন্তার কোনো থাকবেই না। এটাই যেন বোঝা যাচ্ছে এখান থেকে। ভক্ত বলছেন ঈশ্বরকে কিরূপে লাভ হয়, শ্রীরামকৃষ্ণ এই ভক্তির দ্বারা। তবে তার কাছে জোর করতে হয়, দেখো দেখা দেবি না, গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তম। অর্থাৎ ভক্তরা বলছেন যে তাকে কি করে লাভ করা হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তির দ্বারা। অর্থাৎ যেটা যোগীন্দ্রের ক্ষেত্রে হয়েছে, যে অন্ধবিশ্বাস, তিনি আছেন, তিনি আমাকে দেখবেন আপদ বিপদে। তমেব পিতা, তমেব মাতা, তমেব সখা, তমেব বন্ধু। তুমি আমার পিতা, তুমি আমার মা, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু। শরণাগতি। ঠাকুরের সেই কথা যে তুই আমায় দেখা দিবি না, গলায় ছুরি দেবো, এর নাম ভক্তির তম। তাই তো ঠাকুরের প্রথম দিককার কথা। দক্ষিণেশ্বরে ঠাকুর মাকে কিছুতেই পাচ্ছেন না, ঠাকুর পাগল হয়ে গেছে, গঙ্গার মাটি খাচ্ছেন, মুখ ঘষতে ঘষতে রক্ত বেরাচ্ছেন। শেষে মায়েরই সেই কি বলবো অস্ত্র নিয়ে মাকেই যেন, তুই তো আমায় দেখা দিবি না, আমি আত্মহত্যা করবো। মা দেখা দিলেন। এটার নাম হচ্ছে ভক্তির তমভাব। শেষের দিকে চলে এসেছি। ভক্ত
বলছে ঈশ্বরকে কি দেখা যায়, যেটা স্বামীজিও প্রথম দিনকে বলেছিলেন নরেন্দ্রনাথ, যে ঈশ্বর কি আছেন? ঠাকুর বলেছেন ঈশ্বর আছেন, তোকে যেমন দেখতে পাচ্ছি তাকেও তেমন দেখতে পাই, তুই কি দেখবি? এবং সেই সংশয়টা ঠাকুর দূর করেছিলেন। তাই স্বামীজি তার মন্ত্রে এক জায়গায় বলেছিলেন যে সংশয় নাম রাক্ষস নাশ মহাস্তম জ্ঞানী গুরুম ভববৈদ্য শরণম। আমাদের মনে যে সংশয় আছে, আমাদের মনে সংশয় নামে যে একটা রাক্ষস আছে, যে তিনি কি আছেন, তিনি থাকলে তাকে আমরা কিভাবে পাবব, এটাই যেন ঠাকুর সমস্যার সমাধান করে দিয়েছিলেন। এখানে ঠিকঠাক ভক্ত বলছে ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্যই দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকেও দেখাও তা। ঈশ্বরী যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। ঠাকুর বলছেন অবতারকে দেখাও যা, ঈশ্বরকেও দেখা তা। ঈশ্বরী যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। এটা তো সত্যিই কথা। ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণই তার জীবন দিয়ে দেখিয়েছেন যে তিনি সেই অসীম থেকে সীমার মাঝে আমাদের মাঝে এসেছিলেন নরলীলা করবার জন্য, মানব শরীর ধরে আমাদের যা কিছু অবিদ্যা অজ্ঞান সে দূর করবার জন্য। ঠাকুর কেশবচন্দ্র সেনকে একবার বলেছিলেন যে 16 কোয়া মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ অবতার রূপে। তিনি সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে ধান ক্ষেতের আলের মধ্যে অনেক ছোট ছোট গর্ত থাকে, তাকে বলে ঘুঁটি। আর এই ঘুঁটির ভিতর কি থাকে? ঘুঁটির ভিতর থাকে কাঁকড়া, ঘুঁটির ভিতর থাকে মাছ আর কাঁকড়া। তাহলে মাছ আর কাঁকড়া ধরতে গেলে ওই ঘুঁটি ছাপতে হবে। ঠিক সেরকমই ঈশ্বরকে পেতে গেলে ওই মানুষরূপী অবতারকেই দেখতে হবে। কিন্তু দেখাটা অত সোজা নয়, তার জন্য দরকার সাধনা, সাধন। আর সাধনটা কি? পুকুরের ভিতর মাছ আছে, মাছ ধরতে গেলে চার দিতে হবে। দুধ থেকে মাখন হয়, সেই মাখন তুলতে গেলে মন্থন করতে হবে। সর্ষে থেকে তেল হয়, তেল পেতে গেলে পিষ্ট করতে হবে। আর মেথিতে হাত রঙিন হয়, তার জন্য মেথি কেউ পিষ্ট করতে হবে। সেরকম ঈশ্বরকে দেখতে গেলে, অবতারকে দেখতে গেলে সাধন করতে হবে, এবং সেটাই আমাদের সাধনা। ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন। শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুর বা স্বামীজিকে আমার প্রণাম এবং আপনাদেরও আমার নমস্কার ও শ্রদ্ধা।